আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মুখোমুখি মেসি ইয়ামাল, ইতিহাস দেখার অপেক্ষায় ভক্তরা। ব্যর্থতার 16 কলা পূর্ণ, ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ জিতে 119 বছরের ইতিহাসে ক্রিস্টাল প্যালেসের প্রথম শিরোপা। ছেলে ও মেয়ে জামাইকে নিয়ে ব্রাজিলে যাচ্ছেন আনচেলত্তি। ইউরোপের সবচেয়ে বাজে ক্লাব দ্বারা 35 ম্যাচের একটিও জেতেনি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মুখোমুখি মেসি ইয়ামাল, ইতিহাস দেখার অপেক্ষায় ভক্তরা। ফুটবল বিশ্ব একটি ঐতিহাসিক দ্বৈরথের সাক্ষী হতে চলেছে। 2025 সালের ফিনালি সীমায় মুখোমুখি হচ্ছে ল্যাটিন আমেরিকার রাজা আর্জেন্টিনা এবং ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। তবে শিরোপার লড়াই ছাড়িয়ে এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেকটি লড়াই, দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালের লড়াই। ফিফা কংগ্রেস চলাকালে প্যারাগুয়ের আসুনসিয়নে আয়োজিত এক বৈঠকে উয়েফা এবং কনমেবল ছাড়াও উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। সেখানেই 2025 সালের ফিনালি সীমা আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত হয়। যদিও নির্দিষ্ট তারিখ ও ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি, তবে আয়োজকদের প্রস্তুতি ইতোমধ্যে পুরোদমে চলছে। 2022 সালের প্রথম ফিনালি সীমায় ইউরোজয়ী ইটালিকে 3-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবার তারা শিরোপা ধরে রাখার মিশনে নামবে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন এবং বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান দল স্পেন। তরুণদের নিয়ে গড়া এই স্প্যানিশ দলটি রয়েছে সময়ের অন্যতম ফুটবল বিস্ময়ী ইয়ামাল, যিনি ইতোমধ্যে নিজেকে ইউরোপীয় ফুটবলের ভবিষ্যৎ মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই ম্যাচের সবচেয়ে প্রতীকী দিক হচ্ছে দুই সময়ের দুই নক্ষত্রের মুখোমুখি হওয়া। একদিকে লিওনেল মেসি, যিনি 2 দশক ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন, অন্যদিকে মাত্র 17 বছর বয়সে স্পেনের আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইয়ামাল। ভক্ত সমর্থকরা এই লড়াইয়ে খুঁজে নিচ্ছেন একটি উত্তরাধিকার হস্তান্তরের সম্ভাব্য মুহূর্ত। ফিনালি সীমা কেবল দুই চ্যাম্পিয়নের দ্বৈরথ নয়, এটি দুই মহাদেশের ফুটবল সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মার লড়াই। ইউরোপীয় ট্যাকটিক্স বনাম ল্যাটিন আবেগ, এই বৈশিষ্ট্যপূর্ণ দ্বৈরথ সবসময় ফুটবলকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। তবে সবকিছু ছাপিয়ে মেসি ও ইয়ামালকে একই মাঠে খেলতে দেখা হয়ে উঠবে ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। ব্যর্থতার 16 কলা পূর্ণ, ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ জিতে 119 বছরের ইতিহাসে ক্রিস্টাল প্যালেসের প্রথম শিরোপা। ম্যান সিটিকে হারিয়ে 119 বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স ক্রিস্টাল প্যালেস। মৌসুমের প্রথমার্ধে প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়েছে ম্যানচেস্টার সিটির। গ্রুপ পর্বে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। হতাশ মৌসুমে সিটিজেনদের চোখ ছিল এফএ কাপের শিরোপায়। এটাও হাতছাড়া হয়েছে পেপ গার্দিওলার দলের। মঞ্চটা তৈরি ছিল অনেক কিছুর জন্য। ম্যানচেস্টার সিটির জার্সিকে বিদায় বলেছেন কেভিন ডি ব্রুইনা। ক্লাব কিংবদন্তিকে জুৎসই একটা বিদায় দেওয়ার মঞ্চ হতে পারত ম্যাচটা, কিন্তু দুঃখ ভারাক্রান্ত একটা মৌসুমের শেষটা নিদেন পক্ষে একটা শিরোপা জিতে শেষ করার মঞ্চ হতে পারত, কিন্তু শেষমেশ মঞ্চটা হয়ে গেল ক্রিস্টাল প্যালেসের, সেই ক্লাবটা যাদের ট্রফি কেস ফাঁকা একেবারেই। ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনালে 100 গোলের এই জয়ে ক্রিস্টাল প্যালেস জিতে নিল নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা। সিটির সর্বনাশ যা হবার তা তো হয়ে গেছে ম্যাচের 16তম মিনিটেই, অথচ তার আগের 15 মিনিটে নিজেদের অর্ধ থেকেই বল সরানো হয়নি প্যালেসের। 16তম মিনিটে যেই না একটা সুযোগ বের করে আনা গেল, এবেগ্রেচি সুযোগটা দুই হাতে লুফে নিলেন। দানিয়েল মুয়ানজোর ক্রসে দারুণ এক ভলিতে করে বসেন গোলটা। পুরো ম্যাচে সিটি বলের দখল রেখেছিল 79% সময়। শট, লক্ষ্য, শট সবকিছুতে আধিপত্য ছিল তাদেরই। তার ছাপটা পড়ছিল প্রত্যাশিত গোলের ঘরেও। পুরো ম্যাচে যেভাবে খেলেছে প্যালেস, তাদের প্রত্যাশিত গোল ছিল 0.78টি। ওদিকে সিটির ক্ষেত্রে সংখ্যাটি ছিল 2.30। শুরু থেকে শেষ পর্যন্ত মুহুর্মুহু আক্রমণ সাজিয়ে গেছে সিটি, তবে কাজের কাজটাই করা হয়নি তাদের। 34 মিনিটে একটা সুযোগ এসেছিল তারই সামনে, তবে ওমার মারমুশের পেনাল্টিটা ঠেকিয়ে দেন প্যালেসের আরেক নায়ক ডিন হেডারসন। 1-0 গোলে এগিয়ে বিরতিতে যাওয়া প্যালেস বিরতির পর আরো একবার সিটির জালে জড়িয়েছিল বল। লং থ্রো থেকে ভেসে আসা বলটা সিটি রক্ষণকে ভ্যাবাচেকা খাইয়ে দিয়েছিল। তার সুযোগটাই নিয়েছিলেন প্রথম গোলের যোগানদাতা। তার শট
ইসমাইলা সারের পায়ে লেগে জড়াই জালে। তবে ইসমাইলা অফসাইডে থাকায় ভিএআর থেকে গোলটা বাতিল করা হয়। প্রথমার্ধের পেনাল্টির মতো দ্বিতীয়ার্ধে এই গোল বাতিল হওয়া সিটিকে আরো একটা লাইফ লাইন নিয়ে বসেছিল, তবে সেটা সিটি কাজে লাগাতে পারেনি। প্যালেসের জমাট রক্ষণ আর তা পেরোলে গোলরক্ষক ডিন হেডারসন একটার পর একটা শট ঠেকিয়ে সিটির যন্ত্রণা বাড়ান। সে বাধা আর পেরোনো হয়নি সিটির। শেষ বাঁশি বাজাতেই তাই প্যালেস মাতে উল্লাসে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয়ের কথা বলে। এফএ কাপ দিয়ে শিরোপার খাতা খোলা এমন কিছু প্রিমিয়ার লিগের কোনো দল করে দেখিয়েছিল 2012-13 মৌসুম। সেবার দলটা ছিল উইগান অ্যাথলেটিক। সেবারও ফাইনালে বিজেত দলটা এই সিটি ছিল। এবারও ইতিহাদে পেপ গার্দিওলার প্রথম মৌসুমটাকে একপাশে রাখুন। স্প্যানিশ এই কোচের অধীনে শেষ 7 মৌসুম ধরে নিদেন পক্ষে একটা করে মেজর শিরোপা জিতেছিল সিটি। সেই ধারাটা ভেঙে গেল এবার। প্রিমিয়ার লিগ, এফএ কাপ কিংবা চ্যাম্পিয়ন লিগের একটুও না জিততে পারার ব্যথা নিয়ে মৌসুমটা শেষ করতে হলো গার্দিওলার দলকে। বিপরীত চিত্র প্যালেস শিবিরে। কেউ কাঁদছেন, কেউ আবার হাসছেন, কারো মুখে কথা আসছে না। প্রথম শিরোপা জয়ের পরমানন্দ বুঝি এমনই হয়। ছেলে ও মেয়ে জামাইকে নিয়ে ব্রাজিলে যাচ্ছেন আনচেলত্তি। কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার খবরটি এখন আর গুঞ্জন নয়, এটি বাস্তব। আগামী 26 মে তিনি দলের দায়িত্ব গ্রহণ করবেন। ইতিমধ্যে নিজের দলবদল গোছাতে শুরু করেছেন খ্যাতিমান এই ইটালিয়ান কোচ। শোনা যাচ্ছে আনচেলত্তি নাকি নিজের ছেলে এবং মেয়ে জামাইকে ব্রাজিলের কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছে কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি এবং জামাই বেনিয়ামিনো ফুলকোকে ব্রাজিলের কোচিং স্টাফ থাকবেন। এর মাঝে দাভিদ আনচেলত্তি বর্তমানে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ হিসেবে আছেন। আর আনচেলত্তির বড় মেয়ে কাতিয়া আনচেলত্তির স্বামী বেনিয়ামিনো ফুলকো ব্রাজিলের তৃতীয় সহকারী কোচ হতে যাচ্ছেন। পাশাপাশি তিনি ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করবেন। তবে আরো একটি খবর হলো দাভিদ আনচেলত্তি নাকি এখনই কোচ হিসেবে আলাদা ক্যারিয়ার শুরু করতে চান না। তার কাছে স্কটল্যান্ডের রেঞ্জার্স এবং ইটালিয়ান ক্লাব কোমো থেকে নাকি প্রস্তাব এসেছে। এমনটা হলে দাভিদের জায়গায় ক্লেমেন্তোকে নিতে পারেন আনচেলত্তি। ক্লেমেন্ত এর আগে রিয়াল মাদ্রিদে আনচেলত্তির সহকারী ছিলেন। এছাড়া চেলসি, পিএসজি ও বায়ার্নে আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। ইউরোপিয়ান ফুটবলে অপরাজিত থেকে মৌসুম শেষ করার অনেক দৃষ্টান্ত আছে। গত মৌসুমে জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের যখন অপরাজিত মৌসুম শেষ করার অপেক্ষায় ছিল, তখন এই রেকর্ড নিয়ে অনেক মাতামাতিও হয়েছে। তবে এবার লেভারকুসেনের উল্টো চিত্রই উপহার দিচ্ছে চেক প্রজাতন্ত্রের ক্লাব এসকো দিমানো চেসকে বুয়োন্দোভিৎসে, যারা এখন পর্যন্ত চলতি মৌসুমে 35 ম্যাচ খেলে কোনোটিতেই জিততে পারেনি। এখনো মৌসুমে 2 ম্যাচ বাকি আছে তাদের। এই 2 ম্যাচে জিততে না পারার ধারা বদলাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। চেক ফুটবলের শীর্ষ স্তরের লিগে অবস্থান স্বাভাবিকভাবেই এখন সবার নিচে। 33 ম্যাচে তাদের পয়েন্ট মাত্র 6। পুরো মৌসুমে এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি তারা। এমনকি 26 এপ্রিল ব্লাদা বোলোস্লাভের কাছে 2-1 গোলের হারের পর অবনমন নিশ্চিত হয়ে যায় তাদের। এরপরও অবশ্য থামেনি হারের ধারা। এমনকি গত বছরের জুনে সিলন তারস্কোর বিপক্ষে রেলিগেশন প্লে অফে জয়ের পর এখন পর্যন্ত কোনো লিগ ম্যাচে জেতেনি চেসকে বুয়োন্দোভিৎসে। লিগে 33 ম্যাচে জয়হীন থাকার পাশাপাশি চেক কাপেও 2 ম্যাচ খেলে কোনোটিতে জিততে পারেনি তারা। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ফুটবলে জয়হীন ধারার কথা উঠলে চেক প্রজাতন্ত্রের এই ক্লাবের দশের সঙ্গে তুলনা টানার মতো আর কোনো ক্লাব নেই। 21 শতকে শীর্ষ স্তরের ফুটবলে আর কোনো দলের এত বেশি ম্যাচ জয়হীন থাকার রেকর্ডও খুঁজে পাওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে কোথায় ভুল করেছে তারা। চেক ফুটবলের ইতিহাসে এই মৌসুমে নিঃসন্দেহে চেসকে বুয়োন্দোভিৎসের জন্য অন্যতম ভয়াবহ এক মৌসুম হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ক্লাবটির জয়হীন মৌসুমের পেছনে একাধিক কারণ রয়েছে। ট্রান্সফার মার্কেটের তথ্য বিশ্লেষণ ও চেক ফুটবল বিশেষজ্ঞ আন্তোনিন স্ট্রায়ের বলেন, গত মৌসুমে দিনামো কোনো মতে অবনমন প্লে অফ জিতে লিগে টিকে গেল। আর ট্রান্সফার উইন্ডোতে দলটি তাদের স্কোয়াড অনেকটাই দুর্বল করে ফেলে। তাই মৌসুম শুরু হওয়ার আগেই তাদের অবনমন হওয়ার একটা আশঙ্কা ছিল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মুখোমুখি মেসি ইয়ামাল, ইতিহাস দেখার অপেক্ষায় ভক্তরা।
ব্যর্থতার 16 কলা পূর্ণ। ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ জিতে 119 বছরের ইতিহাসে ক্রিস্টাল প্যালেসের প্রথম শিরোপা। ছেলে ও মেয়ে জামাইকে নিয়ে ব্রাজিলে যাচ্ছেন আনচেলত্তি। ইউরোপের সবচেয়ে বাজে ক্লাব দ্বারা 35 ম্যাচের একটিও জেতেনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।